হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা বেশি সমুদ্র পছন্দ করো আর কারা কারা বেশি পাহাড় পছন্দ করো? অনেকেই আছে যারা পাহাড় এবং সমুদ্র দুটোই খুব পছন্দ করে, কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার কি পছন্দ, আমি একদম চোখ বন্ধ করে বলবো আমার পাহাড় পছন্দ। সত্যিই আমার পাহাড় পছন্দ, কারণ পাহাড়ের যে স্নিগ্ধতা, পাহাড়ের যে রহস্যময় ভাব, আমার এই জিনিসগুলো আমার এত ভালো লাগে, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো পানিমোড় থেকে আসবার পর আমাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল, আর তাই পানিমোড়ের পরের দিনই আমাদের মেঘালয় যাওয়ার কথা ছিল। তো সেই দিনটা আমরা স্কিপ করে ফেলি, সবাই বাড়িতে রেস্ট নিচ্ছিলাম আর বাড়িতে ভীষণ বোর হচ্ছিলাম। তো পাশের একটা দাদা বলল যে চলো তোমাদের আজকে একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাই। যেমন বলা তেমন কাজ, কিন্তু সে বলেছিল 4টের সময় বেরোতে, আর আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম। তো 5:30টার সময় বেরিয়েছি, আর বেরিয়ে এই রকম ভিউ দেখে নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল যে কেন ঘুমিয়ে পড়লাম, কেন তাড়াতাড়ি আসলাম না। কারণ আরও একটু আগে যদি আমি আসতাম তাহলে কত ভালোই না ভিডিও হতো, কত ভালোই না কত কিছু হতো। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে আমি ভিউটাকে এনজয় করছিলাম, আর একদম পাহাড়ের মাথায় ছোট্ট একটা রেস্তোরাঁ, আর দেখে মনে হচ্ছিল যে ইস, আমারও যদি এরকম একটা রেস্তোরাঁ থাকতো কত ভালোই না হতো। তো ভাবাভাবি শেষ, অনেক কিছুই আমরা ভাবি, অনেক কিছুই আমাদের হয় না। তো যাই হোক, আমি এরকম ভিউ দেখতে দেখতে এরা সেলফি তুলছে, আর আমি এই যে সবুজ, চারিদিকে সবুজ জিনিসটাকে আমি দু চোখ ভরে খালি উপলব্ধি করছিলাম। পাশে একটা চেয়ার নিয়ে আমি খালি ভাবছিলাম ইস, কেন আমি আগে আসলাম না। নিজের ওপর সত্যিই বড্ড রাগ হচ্ছিল। কি আর করা যাবে, যাই হোক, করার আর আমাদের কিছুই নেই। এরকম করতে করতে বেশ সন্ধ্যা হয়ে যায়, আর আমরা অর্ডার করি মোমো। আর পাহাড়ে গেছি মোমো খাবো না, এটা কি কখনো হতে পারে? একদমই হতে পারে না। তো আমরা নিয়েছিলাম মোমো, পাশে বৌদি কিছুই খায়নি, কারণ বৌদি চিকেন টিকেন এ সমস্ত কিছু খায় না। বৌদি চুপচাপ ছিল আর আমরা মোমো খাচ্ছিলাম, আর ছেলেরা নিয়েছিল কফি। আর এখানের মোমো না ভীষণ টেস্টি ছিল, ভীষণ। আর তার সঙ্গে যারা কফি নিয়েছে ওরা বলল কফিটাও নাকি ভীষণ টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর দাদা বলল এখানে একটা সুন্দর শিবের মন্দির আছে, যেটাকে সবাই এখানে কৈলাস ধাম বলে চেনে, তোমরা কি যাবে? আর আমি তো বললাম অবশ্যই যাব না, মানে যেখানে শিব মন্দির আছে সেখানে আমি যাব না, এটা কখনো হতে পারে? কখনোই যেন না হয় আমার সাথে। আমি যেন সারাটা জীবন এরকম বাবারই ভক্ত হয়ে থাকতে পারি, সারাটা জীবন, মৃত্যুকাল পর্যন্ত। কারণ ওনাকে আমি ভীষণ, মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি এত ভালোবাসি শিব ঠাকুর যে কি বলবো। তো রাতে এরকম মোমো টোমো খাওয়ার পর আমরা সবাই চলে যাই সেই মন্দিরে। আগে জানলে মোমোটা না খেয়েই যেতাম। তো যাই হোক, গিয়ে বাবাকে প্রণাম করি, আর এখানে মন্দিরের কাজ হচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এরকমভাবেই আজকে সন্ধ্যাটা আমাদের কাটলো। তো তোমাদের কার কার আমার ভিডিও পছন্দ হয় তারা অবশ্যই কমেন্টে জানিও, এবং অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমরাও দেখে নাও বাবাকে, আর আশীর্বাদটাও নিয়ে নাও। আমি সবাইকেই এরকম আশীর্বাদ দিতে চাই। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে অনেক 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 ভালোবাসা দিও, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তো সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টাটা।